সম্মানিত উপস্থিতি ভাই বোন বন্ধুগণ, তারপরে এই রমাজানে আমরা ধারাবাহিক কিন্তু একটা ট্রেনিং দিয়েছি। আমাদের মধ্যে একটা ভুল ছিল, সেটা কি, অনেকেই আমরা মনে করেছি যেই দিন আমরা রোজা রাখবো না সেই দিন আমাদের তারাবি পড়তে হবে না, সেই দিন নামাজ নেই। আমাদের বাড়ির পাশে কয়েকজন ব্যক্তিকে দেখলাম, আমরা সলাতে যাচ্ছি, নামাজে যাচ্ছি, বলছি নামাজে যাবো না, বলছে আজকে রোজা ধরতে উঠতে পারিনি। মানে রোজা রাখলে নামাজ পড়বে, তাছাড়া নামাজ পড়বে না। শুনে রাখুন, যারা নামাজ ছাড়া রোজা পালন করেছেন তাদের রোজা হয়নি, নামাজও হয়নি, এবং যারা রমজান মাসে রোজা এবং নামাজ পড়ছেন এখন পড়েন না তাদেরও হয়নি। আমি আসছি সেই বিষয়ে। আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, সময় জুমার খুতবা তো সময় খুবই সংকীর্ণ, এগুলো দীর্ঘ আলোচনার প্রয়োজন। এটি রয়েছে সূরা আল বাকারা 2 নম্বর সূরার 21 নম্বর আয়াত এবং প্রথম পারা পৃষ্ঠা নম্বর 5 কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়াতের চমৎকার দেখুন। হে মানব সমাজ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো। কার ইবাদত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। এরপরে বলছেন আল্লাহ তাআলা, তাতে আশা করা যায় যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বনকারীদের মধ্যে শামিল হবে। বলি সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বনকারীদের মধ্যে শামিল হওয়া বলতে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, যারা ঘুমাচ্ছেন তারা জুমার খুতবা ছেড়ে বাড়ি গিয়ে ঘুমান, মসজিদ ঘুমানোর জায়গা নয়। যারা হেলান দিয়েছেন হেলান ছেড়ে দেন, যারা হাঁটু ধরে আছেন হাঁটু ছেড়ে দেন। হাঁটু ধরে বসা এটা জুমার দিনের আদব নয়, আর ঘুমানো এটাও আদব নয়। ঘুম পেলে আপনি বাড়ি যেয়ে ঘুমাতে পারেন, ফরজ নয় জুমা। অতএব এখানে ঘুমাবেন না। সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা 21 নম্বর আয়াত 1 নম্বর পারা প্রথম পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা আল বাকারাতে বললেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী যত মানুষ এসেছিল, নবী রাসূল এসেছিল, নারী পুরুষ এসেছিল, সবাইকে সৃষ্টি করেছেন। তাতে করে আশা করা যায় যে তোমরা পরহেজগারিতা লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি, প্রকৃত অর্থে মুমিন হতে পারবে। তাহলে আমাদের করণীয় কি? আল্লাহর ইবাদত করা। তো এই আল্লাহর ইবাদতটা কি শুধুমাত্র রমজানের মধ্যে সীমাবদ্ধ? একটি মাস করলেই যথেষ্ট? এখন মোবাইলে রিচার্জ তো বুঝেন নাকি, 1 মাসের ডাটা রিচার্জ করে 3 মাস আপনি ব্যবহার করতে পাবেন, সেখানে পান না। তাহলে আপনি কি করে বলেন যে 1 মাস রোজা রাখবো আর সারা জীবনে জান্নাত ভোগ করব? সহজ? জি না, বরং এটা বিদআতে পরিণত হবে, এটা বিদআতে পরিণত হবে। আমি সেই বিষয়ে আসবো যদি সময় থাকে ইনশাআল্লাহ তাআলা। অনলাইন বইঘর দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই, খাঁটি মধু, কালো জিরা ও জাইতুন তেল, আতর, খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী। মোবাইল নাম্বার 800 100 7990।